এই সিএনজি চালক এই নাসিরনগরের সন্তান 40 লাখ টাকা খরচ করে 3 তলা ফাউন্ডেশন করে বিল্ডিং করতেছে শুধু ফেসবুকের টাকা দিয়ে সিএনজি চালায় না। মুখে হাসি বুকে বল মানুষ হইতে হবে শিপনের মত। আমার অনুপ্রেরণার নাম দর্শক বিলাল ভাই, আপনি কালকে থেকে ভিডিও বানান। আমার অনুপ্রেরণার নাম পারভেজ মিডিয়া। বাহিরের বাংলাদেশের সর্বোচ্চ 64 জেলা সবাই কিন্তু আমরা ভিডিও দেখাবো, যে ভিডিওগুলো বানাই মানুষ কিন্তু বিশ্বাসই করবে না যে ওনার প্রতি মাসে লাখ টাকার উপরে ইনকাম। আমি ওনার ইনকাম 2 মাসের ইনকাম দেখে আমাদের আসলে মানে কি বলবো, আমি পুরাই অন্যরকম হয়ে গেছি যে আসলে ভাইয়ের এই ভিডিও থেকে এত লাখ টাকা ইনকাম। তো ভাই আপনার সফলতার গল্প আপনি বলুন। অবশ্যই ভাই বলবে, তার আগে আমি যদি বলি, ভাই আমার সাথে যখন পরিচয় তখন তো এটা অনেক আগে থেকে পরিচয় ওনার সাথে আমার, আর পেজ চালানোর পরে আরো কানাশুনি ভালো হয়েছে। আর গত জানুয়ারি ফেব্রুয়ারি মাসের ইনকাম তো আপনারা হয়তো অনেকে ফেসবুকে দেখছেন। ওর হাতে দেখার আগে আমি যখন দেখছি এক সপ্তাহে 3টা ভিডিও ভাইরাল, সবগুলো 10 মিলিয়ন 15 মিলিয়ন 20 মিলিয়ন। আমার আগে লাইভ করছে আমার ভাই, আমি বলতেছি ভাই পারবেন ভাই আপনার এই মাসে ইনকাম কত আসতে পারে? ভাই আপনি আন্দাজ করেন। তখন আসলে আমার ভিডিও খুব বেশি ভালো হয় নাই, আমি ইনকাম এরকম না, আমার সামান্য ইনকাম আসে 10-12 হাজার এরকম আসে। আমি বললাম ভাই কি আর আসবে, আমি তো বেশি মিলিয়নের হিসাবটাই জানি না তখন, মানে $84 80 60 এরকম একটা বেজ র্যাঙ্ক বিভিন্ন কিছু আছে, এগুলো বুঝি না তখন, কম বুঝি কারণ আমারটা আসলে আমি বুঝতাম সব কিছু। তো আমি হিসাব করছি আবার 30 মিনিট ধরে আমি ভাই 1.5 2 এরকম না মানে $1,500 রয়েছে না। পরে হিসাব নিকাশ মিলাই দেখলাম উনি ওই মাসে ইনকাম করছে $5,000 119 কিন্তু $5,000 $5 লক্ষ টাকার বেশি উনি নেক্সট জানুয়ারি আরে ভাই 10 লাখ বিলাল সরি 10 লাখ বিলাল ভাই বলছে 3 মাসে 45 লাখ ইনকাম, উনি তো 45 লাখ টাকা দিয়ে গড়ি করতেছে ফেসবুকের টাকা দিয়ে। এই সিএনজি চালক এই নাসিরনগরের সন্তান 40 লাখ টাকা খরচ করে 3 তলা ফাউন্ডেশন করে বিল্ডিং করতেছে শুধু ফেসবুকের টাকা দিয়ে সিএনজি চালায় না। আমরাও পারবো, এই নাসিরনগর পারে, এই নাসিরনগরের কন্টেন্ট ক্রিয়েটর পারে, এই প্রমাণ বাস্তব উদাহরণ আমার সামনে আজকে দাঁড়িয়ে আছে। কন্টেন্ট ক্রিয়েটর পারভেজ মিডিয়া নাসিরনগরের মাটি দাঁড়িয়ে আছে। বোঝা গেছে আপনাদের? লেগে থাকতে হবে। দর্শক বিলাল ভাই যখন জানাইছে আমার 3 মাসের ইনকাম 45 লক্ষ, আপনি কি বলতেছেন? আমার অনুপ্রেরণার নাম দর্শক বিলাল ভাই, আপনি কালকে থেকে ভিডিও বানান। আমার অনুপ্রেরণার নাম পারভেজ মিডিয়া। আচ্ছা, আজকের যে অ্যারেঞ্জমেন্ট হয়তো সুন্দর আয়োজন, আমি কিন্তু এখানে রেজিস্ট্রেশন করে আসি নাই। এখন আমার মনে হইতেছে শিপন ভাই যে সম্মান আমাকে দিছে, মানে এখনই রেজিস্ট্রেশনটা করা দরকার। আগে রেজিস্ট্রেশনটা করা চান্স নাই। না রেজিস্ট্রেশন না, আপনি যদি পার্টিসিপেট করতে চান সেটা ভিন্ন বিষয়, আপনার কোনো রেজিস্ট্রেশন নাই। মেরা সারা কি এবং আপনার কোনো রেজিস্ট্রেশন নাই। আপনি হচ্ছে যে সার্বিকভাবে সহযোগিতা করতে চান সেটা ভিন্ন ব্যাপার। আমাদের ফান্ডিং এর ঝামেলা আছে। এত আয়োজন, এত কাজ কোন পেজের উদ্যোগে আপনারা বলেন তো? কাজ করতে চাই পেজের উদ্যোগে আজকে এত বড় আয়োজন, মানে এত ভালো কাজ করে শিপন ভাই, ওনার ব্যাপারে আসলে আমি একটা কবিতা মনে গেছে, বলবো? আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল মানুষ হইতে হবে শিপনের মত। মানে কাজ কারে কয়, কাজ কারে কয় মানে আজকে দেখাইছে আর কি। আসলে আমি বুঝতেই পারি নাই যে এইভাবে কাজ করে আমাদের সামনে এইভাবে উপস্থাপন করবে। আমি অনেক ধন্যবাদ জানাই শিপন ভাইকে এত সুন্দর কাজ করার জন্য। কাজ করতে চাই যে পেজ আসলে যে কাজ করতে পারে এটার আজকে প্রমাণ উনি দিল সবার সামনে। আপনাদের কি মনে হয় আয়োজনটা সন্তুষ্ট না? সন্তুষ্ট অনেক। আচ্ছা এইবার আসেন, আমি শুধু ফলোয়ার্স নিয়ে মানে ফেসবুকে সম্মানী, কিন্তু আমার সামনে পিছনে অনেক অনেক সম্মানী জ্ঞানী গুণী ব্যক্তি আছে, তাদেরকে রেখে আমি এখানে বসলে আমার কাছে মানে অনেক আনন্দ লাগে। যেমন বিশেষ করে মোস্তফা আলমগীর মানে আমার মামা, উনি কিন্তু নাসিরনগরের একজন টিচার, আপনারা সবাই ভালো করে চেনেন। তারপরে এই যে মোহাম্মদ ভাই, উনি কিন্তু খাদ্য বিভাগে সরকারি চাকরি, মানে আমার তো সম্মানী সবাই। আমি তো মাত্র সিএনজি চালক, শুধুমাত্র ফেসবুকের এত ফলোয়ার দেখে যদি আমি এই জায়গায় বসি আমার কাছে জানি কিরকম লাগে। তা আপনারা মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আপনাদেরকে আমার এই জায়গায় বসে নিয়ে অনেক কষ্ট দিছি, এই বিষয়ে আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবার আসেন মানে ফেসবুক সম্পর্কে কিছু কথা বলি। অবশ্যই এটাই দরকার আমাদের জানা। ফেসবুক সম্পর্কে যদি কথা বলি, ফেসবুকে কিন্তু কঠোর পরিশ্রম করা লাগে। পরিশ্রমটা কিভাবে হওয়া দরকার
নুরুদ্দিন ভাই প্রবাসী দিয়ে একটা কথা বলি, ধরেন আপনি প্রবাসে যাবেন, পাসপোর্ট করছেন, পাসপোর্ট করার পরে ভিসা পাইতে আপনার 6 মাস অপেক্ষা করা লাগে। আপনার কিন্তু অপেক্ষা করতে হইতেছে 6 মাস পরে আপনি ভিসা পাইলেন, গেলেন, মানে ফ্লাইট বিলম্ব তা আসুই বাদ দেন, গেলেন বাহিরে, তাই 2 মাস মালিকের দেখাই পেলেন না, মালিকের কোনো দেখা পাইছেন না, এরকম আছে না? মালিকের দেখাই পেলেন না। যাই হোক, মালিক পাইছেন, 6 মাস কাজ করতেন, বেতন দিতে না। 6 মাস কাজ করছে, বেতন দেয় অনেক আছে, তারপরে কিন্তু পরিশ্রম করে সে প্রবাসে থাকে। কিসের জন্য? টাকা ইনকাম করতে হবে, তো সফল হইতে হবে। ফেসবুকে কিন্তু এত পরিশ্রম করা লাগে না। যেভাবে বলছি, প্রবাসীরা যেভাবে পরিশ্রম করে, ফেসবুকে এতটা করা লাগে না। আপনারা আরেকটু মনোযোগী হবেন, মনোযোগ সহকারে কাজ করবেন, ধৈর্যের সাথে কাজ করবেন। 1 বছর 2 বছর এই মানে না, আপনি একদিন সফল হবেনই।